শেষ দফার ভোটের আগে রবিবারের মেগা প্রচার ঘাসফুল শিবিরের। মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ ও মগরাহাট পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইতের সমর্থনে উস্তি কেসিপিএম ইনস্টিটিউশনের মাঠে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রথম থেকেই সংগঠন মজবুত করার ব্যাপারে নজর দিয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মগরাহাটের প্রতিটি অঞ্চলে ক্যাম্প করে তৃণমূল। এসআইআর করে প্রচুর বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে। মগরাহাট পশ্চিমের প্রার্থী শামীম আহমেদ সভামঞ্চ থেকে জানান, ভোটার তালিকা থেকে যেসব বৈধ ভোটারের নাম বাদ গেছে ৪ তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আবার তাদের নাম লিস্টে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে তৃণমূল। পাশাপাশি ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে একযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ। মগরাহাটের মানুষের ভালোবাসার উপর পূর্ণ আস্থা রয়েছে শামীমের। তিনিও উন্নয়নের 10টি প্রতিশ্রুতি দিয়েছেন জনসাধারণকে, তা পালন করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করেছিলাম এবং সেই ক্যাম্প থেকে ট্রাইব্যুনালে আপনাদের যাদের নাম বাদ গিয়েছিল সকলকে অ্যাপ্লিকেশন করিয়েছি এবং তাদের নাম আমার সাংসদ কথা দিয়েছেন যে ৪ তারিখের পরে আবার সকলের নাম ভোটার লিস্টে উঠে যাবে যারা বৈধ ভোটার। আপনারা জানেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন যে হারে আমাদের মগরাহাট পশ্চিম বিধানসভা প্রত্যেকটা মানুষের উপরে যেভাবে নির্বিচারে অত্যাচার করছে, সেই অত্যাচারের বিরুদ্ধে 29শে এপ্রিল তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, জোড়াফুলে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি ইতিমধ্যে আপনাদের সামনে 10টি প্রতিজ্ঞা করেছি যে উন্নয়ন করব, আপনারা আমাকে সুযোগ দিন। শেষ মুহূর্তের প্রচার সভায় জনসমুদ্র দেখে খুশি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মগরাহাটকে ডায়মন্ড হারবার মডেলে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। ভাতৃপ্রতিম বাপি হালদারের সমর্থনে আমি মগরাহাটবাসীকে কথা দিয়েছিলাম যে আমাকে 5 বছর সময় দিন, এই মগরাহাটকে আমি ডায়মন্ড হারবারের মডেলের মতো আগামী দিন ঢেলে সাজাবো। মগরাহাটের মানুষও খুশি মনের মতো প্রার্থী পেয়ে। বিশেষ করে মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও খুব কাছের, তাকে প্রার্থী হিসেবে পেয়ে খুবই আনন্দিত মগরাহাটের মানুষ। মডেলকে যাতে টপকে যায় সেই প্রতিশ্রুতি অভিষেক ব্যানার্জি আজকে দিয়ে গেলেন আমাদেরকে, মগরাহাট পূর্ব এবং পশ্চিমকে। আমরা জনগণের সঙ্গে নিয়ে আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি উন্নয়নের সাথে আছি। বলুন, দাদা বলে গেছেন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। লক্ষ্মী ভান্ডার দিদি সব কিছু, রাস্তাঘাট সব কিছু, কল কারখানা সব কিছুতে দিচ্ছে দিদি ভাই। মগরাহাট পূর্ব এবং পশ্চিম এর তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইত এবং শামীম আহমেদের হয়ে প্রচার করতে আজ উস্থিতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই সভাতে মানুষের ভিড় চোখে পড়ার মতো, মানুষের উচ্ছ্বাস দেখলেন স্বয়ং। এবং ভোটের আগের এই শেষ মুহূর্তের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে এই এলাকার মানুষও যথেষ্ট উচ্ছ্বাসিত এবং তিনি কথা দিয়ে গেলেন যদি জেতেন তাহলে এই এলাকাকে সেকেন্ড ডায়মন্ড হারবার বানাবেন উন্নয়নের দিক থেকে। এবং তার পাশাপাশি ভুরি ভুরি আরও অনেক প্রতিশ্রুতি দিলেন। নির্বাচন কমিশন এবং অমিত শাহ প্রধানমন্ত্রীর দিকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন ৪ তারিখ তারা জিতছেন এবং যাতে বাংলায় থেকে তাদের জয় দেখে যায়। বাকিটা সময় বলবে। 4 মে এখন সময়ের অপেক্ষা। ক্যামেরায় সুরজিতের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।